ইমিডিয়েটলি। নিয়ে যাও ইমিডিয়েটলি, ধরে নিয়ে যাও। মহিলা আমি গায়ে হাত দিতে পারবো না। নিয়ে যাও ধরে ইমিডিয়েটলি নিয়ে যাও। ওকে আমি মিলে ধরো, দুজনে মিলে ধরে লকাপে ভরো। আমি আগে লকাপে ভরো। আপনি ধৈর্য ধরে আমাদের কথাটা একটু শুনুন। আরে আমার আর কোনো কথা শোনার নেই, এবার যা শোনার সব কোর্ট শুনবে। কোর্টে গিয়ে আপনারা যা বলার বলবেন। তোমরা ধরে ইমিডিয়েটলি ওকে লকাপে ভরে নিয়ে যাও। থানাটা গুন্ডামি করবার জায়গা নয়। নিয়ে যাও ওকে লকাপে। আই গুন্ডামি কাকে বলছিস? গুন্ডামি কাকে বলছিস? আমি স্পেশাল চাই, জানিস? আমি স্পেশাল চাই। চুপ। ওকে লকাপে নিয়ে যাও। তোমরা দুজন ধরো। একটু শান্ত থাকো পারি, একটু শান্ত থাকো। আমি বাড়িতে যাবো, তোমার সমস্ত মেডিকেল রিপোর্ট গুলো নিয়ে চলে আসবো। পরে ছেড়ে দিতে বাধ্য হবে তোমাকে। এই মিথ্যা হ্যারাসমেন্ট করার জন্য আমি ছেড়ে দেবো না। ওনাকে ইমিডিয়েটলি লকআপে নিয়ে যাও। লকআপ করো। আমি আর কোনো তথ্য করব না বলছি। লকআপে নিয়ে যাও। আমি ডাইরেক্ট মারি না। আমি ডাইরেক্ট মারি না। আমি ডাইরেক্ট মারি না। একটু শান্ত হয়ে থাকো লক্ষ্মী, আমি যাবো। সরো আমার যেতে দিন। আমি খুব খুশি হয়েছি কাজল, তুমি এসেছো বলে। এত দুঃখের মধ্যেও খুব খুশি হয়েছি। কিসের দুঃখ তোমারও মিনু পিসি? ও সরি, এবে তো আর মিনু পিসি বলা যাবে না, ছোট কাকিমা। দেখো ছোট কাকিমা, তুমি হলে একদম অন্যরকম ঘটেছিও। তুমি সাহসী, আর 5 জনের সঙ্গে তোমার কৌনসি তুলনা করা চলে না। তাহলে তুমি কাহিকে এমনি সাধারণ কথা বলবে? কিসের দুঃখ তোমার? একটু আগে কি অপমানটাই না হতে হলো বলো তো। অপমান তো তাদের, লজ্জা তো তাদের যারা তোমাকে ছোট কথা বলেছে। তবে তো জানো তুমি কৌনসি অন্যায় করনি, কোনো ভুল করনি। এই কথাটাই তো আমি তোমার ছোটকাকে কতবার বোঝাতে চেয়েছি কাজল। ছোটকাও তো তোমাকে সাপোর্ট করেছে, তোমার হয়েই কথা বলেছে। তোমাদের নিজেদের মধ্যে তো কৌনসি ভুল বোঝাবুঝি নেই। তুমি মোর মতো করনি ছোট কাকিমা। মু যদি সেদিন আর একটু শক্ত হতাম, তাহলে মোর জীবনটা আজ তছনছ হয়ে যেত না এইভাবে। আমার অভিমানই আমার জীবনে কাল হয়ে গেছিল। শুধু আমার কথা নয়, আমি আমাদের দুজনের কথাই বলছি। আমি দুজনেই দুজনের ওপর অভিমান করে। কাজল, আমি যদি সেদিন এই বাড়িতে থাকতাম তাহলে তোমাদের সম্পর্কটা আমি কিছুতেই ভাঙতে দিতাম না। দেখো, আমি জানি ছোট কাকিমা, কিন্তু কি বলতো, ওর ভাগ্যে যদি কিছু না থাকে তাহলে যে যতই চেষ্টা করুক না কেন কোনো লাভ নেই। কাজল, নীল ভালো নেই কাজল। বুঝতে পারি। স্বেচ্ছা নির্বাসন নিয়েছে। জানি। বলছি, একবার দেখতে যাবে ওকে? একটিবার ওর কাছে গিয়ে দাঁড়াও না কাজল। তুমিও তো জানো কার জন্য কেন এইভাবে নিজেকে গুটিয়ে নিয়েছে। মোর ওপর অভিমান করে। ওই যে আমি কথা দিয়ে কথা রাখিনি, কিন্তু তুমি কহো না, ও যা চেয়েছিল তা কি কখনো হয় বলো?
তুমি শুধুমাত্র মানুষের মনের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে যাও না একবার কাজল। খবরদার। শুভদা, তুমি? কাজল এখানে কেন এসছে সেটাই জানতে এসেছি। তোমাকেও বলিহারি যাই কাজল, পারি তোমাকে নেমন্তন্ন করে এলো আর তুমি ধেই ধেই করে নাচতে নাচতে চলে এলে। পারি কি বোঝে বলো তো? হ্যাঁ, আগামাথা কিচ্ছু ভাবলে না। বাড়িতে আমাদের বৌমা এসেছে, সে কি ভাবছে? সে তো ভাবছে যে আমাদের ইন্ধন আছে বলেই তুমি এই বাড়িতে ঢুকতে পেরেছো। তোমার কে বললো মেজদি যে কাজলকে নেমন্তন্ন করতে একা পাড়ি দিয়ে গিয়েছিল? শুভদার ছোট ভাই গিয়েছিল তো, আর তাতে আমার সায়ও ছিল। তোমার নিশ্চয়ই এই কথাটা জানা ছিল না। জানা থাকলে তুমি এইভাবে কথাগুলো বলতে পারতে না বোধহয়। থামো 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 থামো, তোমার নিজের কীর্তিত্ব শেষ নেই। সারা পাড়ার কাছে, আত্মীয় স্বজন সবার কাছে আমাদের মাথা হেঁট হলো, সবার কাছে। আর তারপর এখনই তুমি এত বড় বড় কথা বলতে শুরু করেছো। আচ্ছা, তুমি কি আগে থেকে জানতে যে এরকম একটা কাণ্ড হবে? সেই জন্য আগে ভাগে মেয়েটাকে ফিট করে রেখেছিলে যে তোমার গলাবাজি করলো? আচ্ছা, লোকে কি ভাবে তোমরা সেগুলো ভাবো না? না, একটা অনুষ্ঠান বাড়ি, হাজার গন্ডা আত্মীয় স্বজন ঘুরে বেড়াচ্ছে, সেখানে তুমি দুম করে এখানে চলে এসছো। এটা যদি নীল কোনোভাবে জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? দেখেছো ভেবে? ছেলেটাকে নিয়ে একেতেই আমরা নাজেহাল হয়ে যাচ্ছি, তার উপর আবার তুমি এসেছো নতুন করে অশান্তি বাঁধাতে। বেশ করেছে। মেজ বৌদি, তোমারও কিন্তু আস্পর্ধা কম নয়। তুমি আমাদের ঘরে ঢুকে আমাদেরই অতিথিকে কটু কথা বলছো। এই চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো ছোট। কিসের অতিথি তোমার? কিসের অতিথি শুনি? নিজের বউ ঘরে ঢুকতে না ঢুকতেই আমাদের সংসার ভাঙার প্ল্যান করতে শুরু করে দিয়েছো তোমরা। প্লিজ শুভদা, যে চেয়ে অশান্তি ডেকো না তুমি। অনেক অপমান হয়েছে আমার, আর নয়। তোমরা বোধহয় ভুলে যাচ্ছ, ও চাইলে ভেবে এই বাড়িতে দাঁড়িয়ে বলতে পারি যে তোমাদের ছেলের সঙ্গে ওর বাহাঘরটা যে পদ্ধতিতে ভাঙা হয়েছে তা আইন সিদ্ধ নয়। আর তোমাদের এও জানা আছে, আমি চাইলে তোমাদের ছেলে 1 সেকেন্ডও সময় নেবে না আমার সাথে সংসার করতে। হ্যাঁ মা, আমি যাচ্ছি, আপনারা আসুন আস্তে আস্তে। দাদু ভাই, আমি কি বলছি বলো তো, তোমরা চলে যাও, তোমরা ওখানে চলে যাও। আর ছোটকা, শোনো না, ছোট কাকিমণি, তোমরা দুজনে ওখানে চলে যাও, তোমরা সবাই ওখানে চলে যাও। এখানে থেকে সময় নষ্ট করো না, ওখানে সবাই এক্সপেক্ট করছে তোমাদেরকে। চলে যাও। দাদু ভাই, বাড়িতে পুলিশের গাড়ি এসেছে। বাজে